আই এম সরি মেহেক, আমি জানি কৃপান তোমার ভালোবাসা। কেল্লা ফতে। কি 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 বলছো কি মেহেক? স্বস্তি, আমিও তোমার সাথে থাকবো। হ্যাঁ থাকবে তো, নববধূর মতো সাজিয়ে দেব। আমার তো আর বধূ হওয়া হলো না। মেহেক, আই এম সরি মেহেক, আমি জানি কৃপান তোমার ভালোবাসা। না না, ওসব বলো না। আসলে ভালোবাসা নয়, ভালোবাসাটা অভ্যেস হয়ে গেছিল। ভালোবাসাটা অভ্যেস হয়ে গেছিল। ঠিক আছে, বদ অভ্যেস কাটিয়ে ফেলবো। বরং আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি একটা মেয়েকে বাঁচিয়েছ। আর এই মেয়েটা যে আমাদের বাড়ির পরিচারিকা ছিল, তার কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। কৃপানের হয়ে আমি তোর থেকে ক্ষমা চাইছি পদ্ম। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিস। করছো কি মেহেক দিদি? কি হলো? কি হলো মানে? কেল্লা ফতে। কেল্লা ফতে মানে? অগ্নিজিৎ মুখার্জি জানতেও পারলেন না তার আগামী দিনের বাড়ির জামাই ওনার জন্য কি করে দিয়ে গেল। গীতা কনফার্মড অ্যারেস্ট হবে, আর তার সাথে অ্যারেস্ট হবে বিষাত্তি। অনেকগুলো কাঁটা সরে গেল পথ থেকে, অনেকগুলো। আর এর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে শুধু ভজন মিত্তির। আর আমার স্যার অগ্নিজিৎ মুখার্জি কোনো কেস হারবেন না। আর এটা প্রমাণ হয়ে যাবে উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। স্বস্তি কেমন আছে? কি 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 বলছো কি মেহেক? স্বস্তি, বাবা 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 বাবা, তুমি সব কি বলছো?